আমার বুবু মোহতাজ আজ কোথায় পালাইছে, আমার বুবু মোহতাজ আজ কোথায় পালাইছে, উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে, আমার বুবু মোহতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, আবু সাইদের রক্ত দিয়া হোলি খেলেছে, ও যে ছাত্র রক্ত দিয়া হোলি খেলেছে, আমার বুবু মোহতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ওই দলের মানুষকে ফেললে রেখে বুবু দিল্লি পালাইছে, ওই দলের মানুষকে ফেললে রেখে বুবু দিল্লি পালাইছে, আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে, এই আমার বুবু মোহতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে, আমার বুবু মোহতাজ কোথায় পালাইছে। চিল্লা কল ঠিক কিনে যারা দুনিয়া ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহর দাসত্ব করবে, তাদেরকে আদর করে করে আল্লাহ জান্নাতে দিবে। বন্ধুগণ আমার, আমাদের বাড়ির যখন একটা কুটুম আসে, কুটুম যখন বাড়িতে আসে করে বাদান আদর, কুটুম মনে করে হায় রে আমার বড় কদর, এর পারে পারে দেবাদান বিদেশি সাদর, কুটুম মনে করে হায় রে আমার বড় কদর, এর পরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা সেরানা, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদান আপনার পান, মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান, তারপরে খাই এক কাবলা হাকিম পুরি সদরা, শরীরটার গায়ে যায় বুঝয় আমি বড় মর্দা। জোরকম ঠিক কিনা? লা ইলাহা না, থাকেন থামেন থামেন, আমি যখন বলি তখন এদের বইলম বাড়ে, আর যেই আমি ছেড়ে যে এদের বইলম বাড়ে না। শোনেন, আমি কিন্তু গেরস্টার ছেলে, আর কথা বুঝতে চান না, আমার শ্যালো মেশিন ছিল, দুইটা প্রজেক্ট ছিল। শ্যালো মেশিন বোঝেন তো? কি কোন বোঝেন তো? কেন মাথা জাগাচ্ছে? মাথা জাগানোর লোক বোঝা যায় ও শয়তানের দোস্ত। যা বলবেন পুরুষের মতো আর বেটা ছড়ার মতো কথা বলবেন। আপনারা পুরুষ না বেটা ছড়া? আমার ওই আমি মাঝে মধ্যে যায় শ্যালো মেশিন প্রজেক্ট ছিল তো, মেশিন তাপ দিতাম, পৌষ মাসে শীতের মধ্যে মেশিন উঠতো, বুক 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 আবার গেছে, মানে অর্থাৎ পেলান্দারে তেল মারে নাই। আপনাদের পেলান্দারে মনে হয় ইমানের পেলান্দারে তেল মারছে না। কথা কন, জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে করুন সাল্লাল্লাহু আলাইহি। আমার মুসলমানের ভাইরা, আল্লাহ হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বলেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এই কথা কার? আল্লাহ। নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদান 30 জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা বাদান ইঙ্গিত দিয়েছে। তাহলে ওই নামাজ কথা যদি আল্লাহ 80 থেকে 82 জায়গা বলে থাকে, কোন কালে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথা রাখছো বড় বড় চুল, মাঝে মধ্যে তুমি করো ভুল, পরনে হলো পাটের শালা, হাতে হলো বাদান, আপনার হাতে হলো বাদান আপনার লোহার বালা, আর গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই,
খালি গান গা খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে এ মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে মুর্শিদ খাইলে মাখন সানা পাখির তো খাওয়া হইল না মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গু খাবে তা তোর কি এই পাখি বলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে আপনার জিকির করো বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে জিকির করো আল্লাহর নবী বলেছে কুল্লু সাইর সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয় শরীরে যদি বাদান ময়লা পড়ে আপনার সাবান দিয়ে দলম দিলে বাদান শরীরের ময়লা দূর হয় যেরকম ঠিক কিনে আপনার মনের মধ্যে যদি ময়লা পড়ে থাকে যদি দাগ লাগে থাকে এই ময়লা বললে কি দিয়ে আপনি ময়লাটা পরিষ্কার করবেন মনে বাবলা বাঁধা দাগ লেগেছে মনে বাবলা বাঁধা দাগ লেগেছে ধুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা বুঝবে কেমনে খাদ্য তো যায় না রে ধুলে স্বভাব যায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে নবী বলে কুল্লু সাইয়াল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে আমার মুসলমান ভাইরা নীলবে মারিছিলার যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহর নামাজের কথা কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ও বাজান কিয়ামতের ময়দানে যদি নামাজ না পড়ে ওই মানুষটাকে যখন জাহান্নামে দিবে ফেরেশতারা হাতে পায়ে রশি লাগাইয়ে ওই লোকটাকে যখন জাহান্নামের দিকে বাজান নিয়ে যাবে কিন্তু জান্নাত ব্যক্তিরে জাহান্নামের পরিস্থিতি লোক দেখবে একই গ্রামে বসবাস করছি একই থানায় বসবাস করছি একই স্কুলে লেখাপড়া করছি আল্লাহ আমাদের জান্নাত দিল ওদের হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামে নিয়ে যাচ্ছে তখন বলবে ভাইজান একই গ্রামে বসবাস করছি একই স্কুলে লেখাপড়া করছি আমাদেরকে আল্লাহ জান্নাত দিল তোমাদের হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামে নিয়ে যাচ্ছে কারণটা কি তারা উত্তর দিবে ক্বালু নামলাকুম মিনাল মুসাল্লি এই জমিনে আমরা নামাজ পড়তাম না আমরা মুসল্লি ছিলাম না এই জন্য আল্লাহ আমাদের জাহান্নামে দিয়েছে তাহলে বলুন নামাজের দরকার আছে না বাজান না যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা এবার আসুন কবরে আল্লাহ মজা দেখাইবে যারা বেনামাজি ওরা পাজি বড় বড় চোখ করে তাকাইছি না আপনারা নামাজ পড়েন না এদিকে আমি জানি আর আমি কি দেখছি তিনি বড় বড় চোখ করে তাকাচ্ছে যে নামাজ পড়ে তারে কি বলে নামাজি যে নামাজ পড়ে তারে কি বলে যতক্ষণ সে নামাজ পড়ে তারে কি বলে সরে বললেই তো হয় যতক্ষণ কি বলে যে পড়ে না তারে কি বলে যে সুদ খায় তারে কি বলে যে ঘুষ খায় তারে কি বলে তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি যে সুদ খায় তারে তো বলা হয় সুদখোর এখন সকালবেলা ফজরের নামাজ পড়ে সভাপতি সাহেবের সাথে নিয়ে যদি বেনামাজির বাড়ি যদি ডাক দেওয়া যায় বেনামাজি ভাই বাড়িতে আছেন ও খুশি নেবে যায় আচ্ছা এই রাস্তা দিয়ে যদি বেনামাজি যায় পিছন থেকে কেউ যদি ডাক দেয় এ বেনামাজি ভাই ও খুশি নেবে যায় ও বাবা তুমি নামাজ পড়ো না তোমার বেনামাজি বললে তুমি রাগ করো তাহলে তোমার কি বিশ্বাস বলবো যে সুদ খাতারে কি কয় সুদ যখন কি কয় তো বললেই তো হয় তাহলে যে লোকটা সুদ খায় তারই তো বলা হয় সুদখোর সকালবেলা এই মাদ্রাসার কমিটিকে নিয়ে সুদখোরের বাড়ির যা যদি ডাক দেওয়া যায় সুদখোর ভাই বাড়ির কাছে ও খুশি নেবে যায়
খালি ও বেজার না, ওর বউ জাদা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক না, তোর কি? আমি কই খাগা, খাবলা খাবলা খাগা। আমার ভাইয়ের আমার, তাহলে এক নম্বর নামাজ পড়া লাগবে। নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 টাকা বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ 80 থেকে 82 টাকা বাতাল বললেন। আর নামাজের কথা 80 থেকে 82 টাকা, আর যাকাতের কথা 30 টাকা, আর কান্নার কথা আল্লাহ এক জায়গা বলেছে, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে বেশি বেশি করে কান্দো আর কম কম করে হাসো। তাহলে বোঝা গেল ডাইরেক্ট কান্নার কথা কোরআনের মধ্যে বাজান একটা জায়গা বলেছে, হাসির কথাও ডাইরেক্ট আল্লাহ আপনার একটা জায়গা বলেছে, কম কম করে হাসো। আর দিন প্রতিষ্ঠিত করবার কথা এই কোরআনের মধ্যে একবার দুইবার নয়, 500 উপরে আল্লাহ বলেছে দিনটাকে প্রতিষ্ঠিত করো। ইনডাইরেক্ট 403 জায়গা বলেছে। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ নামাজে কোরআনের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 বার বলেছে। কে? নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করবা তেমন বাদান ফরজ। নামাজ কি? জোরকন নামাজ পড়া কি? নামাজ পড়া ফরজ। দিন প্রতিষ্ঠিত করা শুধু ফরজ না, ফরজ বাদান আইন। তাহলে এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমরা কতদিন বাদান, কয়দিন বাদান চিন্তা করেছি। এই যে সামনে রোজার মাস আসছে, রোজার কথা আল্লাহ একটা জায়গা বলছে, রোজার কথা বাদান গুরুত্ব দিচ্ছি। নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলছে, এটাও বাদান গুরুত্ব দিচ্ছি। আল্লাহ কোরআন কারীমের মধ্যে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা বলেছে, সেই দিকে আমাদের গুরুত্ব নাই। চিল্লা কোন ঠিক কিনে? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই কথা কার? আল্লাহ বললেন। দাদা একটু এদিক যান, এদিক যান, এদিক যান, যান যান যান, বসেন বসেন বাবা, বসো। জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বাস বাস, নারায়ণ তাকবীর। তাহলে কি বলতেছিলাম? তাহলে নামাজের, তাহলে আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই কথাটা কার? তাহলে কোন ইমামের কথা করলে? আল্লাহকে মসজিদের ইমামের কথা বলছে। আল্লাহ মসজিদের ইমামের কথা বলে নাই। আল্লাহ বলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান এমপি, আপনার থানার ইমাম ওইটা হলো বাদান এমপি, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান, রাষ্ট্র ইমাম তার নাম হলো বাদান আপনার প্রধানমন্ত্রী। আল্লাহ বলে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? তাহলে আল্লাহ যদি বলে থাকে তোমরা একটা নেককার পরহেজগার ইমাম বানাও, আর 16টা বছর আমরা আমাদের জমিনে নেককার ইমাম বানাইতে পারি নাই। ইমাম যদি বানাইতে হয় ভোটের মাধ্যমে বাদান ইমাম বানাইতে হয়, সেইটা হলো বাদান ইউনিয়নের ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, থানার ইমাম এমপি, আর রাষ্ট্র ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী। 16টা বছর এইটা আমরা বানাইতে পারি নাই। জোর কান ঠিক কিনে? কোন সমস্যা হয়েছে? সমস্যা কি হয়েছে? আচ্ছা, আমি কি বলতেছিলাম মনে আছে কি? মেম্বার, সেই মেম্বার কি দিয়ে বানাইতে হবে? ভোটের মাধ্যমে। সুবহানাল্লাহ। 16টা বছর আছে সেই মেম্বার বানানোর জন্য এই বাংলার জমিনে ভোট দিতে পারি নাই। দিনের ভোট রাইতে হয়েছে। জনগণ ঠিক কিনা? আমাদের এলাকা এ কথা কার? জনগণ কার? না না, এই আয়াত থেকে আমার উপরে নাযিল হলো। আল্লাহ 1450 বছর আগে বলছেন। তাহলে সেই ইমাম বানাইতে পারি নাই। 16টা বছর আমাদের এলাকায় একটা মুরব্বী মানুষ ভোট দিতে যাচ্ছে। এদিকটা কারাই? একটা কথা বলবেন না, আমার দিকে চা থাকে। চেহারা কি একবারই খারাপ নাকি? ওই দিকটা কার?
তো বলা হলো চাচা কই যাও? কয় বাবা ভোট দিয়ে আসি। তো চাচা ভোট দেওয়ার জন্য গেছে, তখন বলছে বাবা যেই গেছে এখন বলতেছে চাচা আপনার ভোট হয়ে গেছে। কয় কও কি বাবু? এই ভোট আবার কখন হয়েছে? কয় যে রাইতে হয়েছে। কয় জীবন ভর আমরা ভোট দিলাম দিনে, কয় সরকারের সময় ভোট রাইতেই হয়। তো চাচা আপনি বাড়ির যান, চাষি আমাকে নিষেধ করেন। কয় কে? কয় চাষি আমার ভোট হয়ে গেছে। তখন চাচা বলতেছে বাবু কও কি? তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, আর সে ভোট দিয়ে চলে গেল, আমার সাথে দেখা করছে না কেন? এই কয় চাচা চিপকু কান্নাকারি শুরু করছে, লোকজন জড়ো হয়ে গেছে। পুলিশ এসে বাসি ভু করতেছে, মুরুবি কান্দো কেন, কান্দাকাটি করো কেন? কয় বাবা না, তোমার কাছে বললে তুমি বিচার দিতে পারবে না। কয় আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিয়ে বিচার দিবে কি? তখন বলতেছে কি হয়েছে বলো? তো বলতেছে বাবা 6 মাস আগে আমার বউ মারা গেছে, আইসা ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করবে না কেন? তাহলে আল্লাহ বলল আজালনা লিল মুত্তাকিনা ইমামান, নিকার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম 16টা বছর আপনারা আমাদের বানাবার দেন নাই। জনগণ ঠিক কিনা? আজ এখন কোথায়? আজকে এখন কোথায়? বাংলাদেশের জাতীয় সংসদ হলো পবিত্র জায়গা। আল্লাহর নবীর জাতীয় সংসদ ছিল মসজিদে নববী। সুবহানাল্লাহ জোরকর। আর আমাদের জাতীয় সংসদ হলো বাংলাদেশ, সেই আমাদের জাতীয় সংসদটা সেইটা। এখন আমাদের গ্রামের, আপনাদের দেশের এই গ্রামের মসজিদে যদি মমতাজের মতো নর্তকী নিয়ে এসে যদি ড্যান্স দেওয়ায়, আপনারা কি মানা দিবেন? না না, এরা মানা দিবে না। না কি কারণ মানা দিবেন? তো এমানের স্পিড না যখন ইমাম যদি এই মসজিদে আছে মমতাজ যদি ড্যান্স দেওয়ার গান গায়, আপনারা কি মানা দিবেন? তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে যেটা জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশের আপনার 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয়, ওই জায়গা মমতাজ মতন একজন নর্তকী দেয়া ড্যান্স দেয়া গান গাইছে। জনগণ ঠিক কিনা? এখন সেই মমতাজ কোথায়? মমতাজ এত সতী নারী ছিল, ওই মমতাজকে যদি আগুনের ভাটার মধ্যে যদি পোড়া দেওয়া যেত, ও তো পোড়া দূরের কথা, শাড়িও পরতো না, কারণ এত সতী নারী 11টা বিয়ে করছে। এখন মমতাজ কোথায়? আমার বুহু মমতাজ আজ কোথায় পালাইছে? আমার বুহু মমতাজ আজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুহু মমতাজ আজ কোথায় পালাইছে? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? আবু সাইদের রক্ত দিয়া পুলি খেলেছে, ও যে ছাত্রদের রক্ত দিয়া পুলি খেলেছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, ওই দলের মানুষকে ফেললে রেখে বুবু দিল্লি পালাইছে। ওই দলের মানুষকে ফেললে রেখে বুবু দিল্লি পালাইছে। আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে? এই আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? চিল্লা কল ঠিক কিনে? আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো মাদানী ইউনিয়নের ইমাম, রাষ্ট্র ইমাম। চিল্লা কল মারহাবা। কথা কার? আল্লাহ। খুব খারাপ লাগতেছে যদি এইভাবে বলটাখানি যদি আলোচনা করি। শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কামল শিখে দেয়। জোরে কান আমিন। আমার ভাইরা আমার, এদিক টাকা নাই, ওদিক টাকান কি কানা বক্তা আনছে? আমাকে স্টেজে তুলে দিয়ে দুইবার ওই বেলে টাকা থাকবে না, তা হবে না। আমার দিকে টাকা। আচ্ছা চেহারা কি একবারই খারাপ নাকি? আলেম যতই কালো হোক না কেন, আলেমের চেহারার দিকে চা থাকলে ছবির গুণা মাফ করে দেখে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, হযরত
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত গভীর রজনীতে হযরত ওমর বাদান রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। লক্ষ্য করে দেখা যায় ওমর এশার নামাজ পড়িয়ে বাদান বাড়ি যায় না। তিনি গ্রামের মধ্যে ঢুকিয়া বাদান চৌকিদারের মতো গ্রাম পুলিশের মতো বাদান গ্রামে গ্রামে যা পাহারা দিতেন। সকালবেলা ফজর নামাজ পড়িয়ে বাড়িতে যান নাই, তিনি গ্রামের মধ্যে ঢুকে বলতেন, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলো, হুজুর আপনার রাষ্ট্র শাসনেই রাত্রের বেলা পরে দরজা না দিয়ে ঘুমাইতে পারি। সরকন মারহাবা। ও আমার ঈশান নামাজ পড়িয়া রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। রাত বাজে বাদান 12টা, জ্যোৎস্না রাত 14 বাদান দিবাগত রাত্রিতে। তাহলে জ্যোৎস্নাটা বাদান কেমন? হযরত ওমর রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। ওমর লক্ষ্য করে দেখে একটা যুবতী মহিলা বাদান রাস্তা দিয়ে বাদান টাস টাস করে বাদান হেলে দুলে যাচ্ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার রাষ্ট্র শাসনের মধ্যে মনে হয় ত্রুটি হয়ে আছে। তাই যদি না হয় গভীর রাত গভীর রজনীতে একজন মহিলা একা একা কেন হেঁটে যাচ্ছে? মনে হয় আমার রাষ্ট্র শাসনের মধ্যে ভুল আছে। এই বলে হযরত ওমর আফসোস করতেছে। আর মিয়াটা হযরত ওমরকে দেখছে, এটা যে মদিনার প্রেসিডেন্ট ওমর, এটা মিয়া বাদাম জানে না। মিয়াটা হযরত ওমরকে চেনে না। মিয়াটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি একটা যুবকের সঙ্গে সাথে সামনে পড়ে গেলাম। ওমরের রাষ্ট্র শাসনে আমি বহুদিন বহুবার রাস্তা দিয়ে হেঁটে গেছি, আমার কোনো সমস্যা হয় না। আজকে একটা যুবকের সামনে পড়ে গেলাম, আল্লাহ হয়তো আমার ইজ্জত যদি নষ্ট হয়ে যায়, আমার হাতের যদি ছুরি নিয়ে যায়, আমার দুঃখ নাই। গলার মালা নিলে কোনো দুঃখ নাই, কানের দুল নিলে তাতে দুঃখ নাই, কপালের টিক নিলে আমার কোনো দুঃখ নাই। তবে আমার ইজ্জত যদি নষ্ট হয়ে যায়, আর জীবনে আমি ইজ্জত ফিরে পাবো না। একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা পুরুষের জীবনের সবচাইতে বড় সম্পদ হলো বাদাম সতীত্ব সম্পদ। টাকা হারা গেলে টাকা পাওয়া যায়, এরপরে দলিল হারা গেলে বাদাম দলিল পাওয়া যায়, তারপরে সার্টিফিকেট হারা গেলে বাদাম সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা থাকে। কোন ব্যক্তি, কোন যুবক যুবতী যদি একটা বার যদি আপনার ইজ্জত নামে সার্টিফিকেট যদি বাদান হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দে কাইটা কোনোদিন ইজ্জত নামে সার্টিফিকেট ফেরত পাবে না। যখন ঠিক কিনে আজকে আমাদের ছেলেদের আমাদের মেয়েদের ইজ্জত চলে গেছে বাদান মোবাইলের ভিতরে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কর না কে? ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। লেখা পড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া মেয়ের চলে না। মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তুমি আর ভাঙলো না। ও যে ছেলে থাকে ঢাকাতে, মিয়া থাকে রাজশাহীতে। ছেলে থাকে ঢাকাতে, মিয়া থাকে রাজশাহীতে। মোবাইলে মোবাইলে যোগাযোগ হয়। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মিয়ার ভাঙলো না। সিল্লা বলুন ঠিক কিনে? আমার নবী বলেছি আর বলি বিদ্যে উঠে যাবে, এক শুরু জাহিল জাহিলিয়াত বাদান বর্ষিত হবে। সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে। সিল্লা সিল্লা কোন ঠিক কিনে? খুলে এলি নাকি? না না, ওয়াজ তো করতেই হবে। বুঝলাম না।
ছিঁড়ে ছিঁড়ে মারহাবা একটু জোরে কর, ওয়াজ ভালো হচ্ছে না, মারহাবা কর, আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, এই যে আপনাদের জল টাকা থানার মধ্যে যদি আপনার 50,000 যদি যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে আপনার মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50,000 যুবক যুবতী থাকে, তার 40,000 রাত 12টার পরে লাইনে রয়েছে। ও লাইনে থেকে কি বলতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মনোযোগ করতেছে। হ্যাঁ, আহা হা হা, দেশটা জাহান্নামের দ্বারবন্ধে চলে গেছে এই মোবাইলে। কতক্ষণ বাংলাদেশের ছেলে মেয়েরা আপনার দুইটা জিনিস আসক্ত হয়ে গেছে, একটা হলো মোবাইল ফোনে আসক্ত, আর একটা হলো নেশাগ্রস্তর ভিতরে আসক্ত হয়ে গেছে। আমার ভাইরা, এদের রাস্তা দিয়ে যদি হেঁটে যাওয়া যায়, দেখবে রাত 9টার সময় 10টার সময় একটা ছেলে ফাঁকা জায়গা একা একা বসে বাজার মোবাইল দেখতেছে। ও কি করতেছে? মোবাইল দেখে কি করতেছে? না না, ও মরা কাবায় বসে ধ্যানে বসে দেখতেছে যে বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে রয়েছে, ফেরেশতারা কিভাবে কবরের মধ্যে ভূত হইতেছে সেইটা দেখতেছে। আহা হা, আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দেয়া। আল্লাহ তারে নেক বেটা দান করছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আমরা যেগুনি জন্ম দিয়েছি, এটা বেটা না, এটা শয়তানের জেতা। রাস্তা দিয়ে গেলে বাজান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে রাতা পেটা। আহলা তকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরেও মা বাবা কিয়ামতের ময়দানে কানতে বাজান জাহান্নামে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন। এই ছেলের জন্য মা বাবা নামাজ পড়ে রোজা রাখার পরেও হজ যাকাত করার পরেও কিয়ামতের ময়দানে কানতে দোজখে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ জবাব দিলেন, ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন, বন্ধু ইব্রাহিম, তুমি আমার কাছে নেককার সন্তান চাইলে আমি আল্লাহ বিগুলামিন আমি একটা গোলাম দান করব। এই সন্তান ধৈর্যশীল সন্তান আমি তোমারে দান করব। আর আমরা যেগুনি জন্ম দিছে আমাদের বেটার বয়ে পূর্ব পাড়ার মেয়ে স্কুল দিয়ে লেখাপড়া করি আবার দান পশ্চিম পাড়া যাইতে পারে না, রাস্তা দিয়ে পিস যায় বলে একটু মোবাইল নাম্বার দাও। কে তুই ওই মহিলার মোবাইল নাম্বার দিয়ে তুই কি করবি? আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, লক্ষ্য করে দেখলাম মেয়েটার বাড়ি হলো আমার এলাকার, ছেলেটার বাড়ি যে অন্য জায়গা। আমি তো ছেলেটাকে চিনি না, কিন্তু মেয়েটা এই ছেলেটা মনে মনে চিন্তা করতেছে। আমি দেখার পরে বাজার না দেখার বান ধরলাম। যুবকটা মনে মনে চিন্তা করে, হুজুররা লম্বা যুবক গায়ে দেয়, পরের বাড়ি খায়, টাক্কা দিলে মনে হয় শুয়ে পড়বে। খায়া তো দেখে না, যে খাইছে সে বাংলাদেশ শুয়া মামুর বাড়ি পালাইছে। খাইছে হাসি না খাইছে সেই বুঝতেছে যে মোল্লাকারের ধাক্কা কত বড়। বাংলাদেশে থাকতে পারে নাই, বাংলাদেশ ত্যাগ করে মামুর বাড়ি পলাইছে। কথা কর। আর যুবকরা ভাবে যে হুজুরা লম্বা যুবক গায়ে দেয়, পরের বাড়ি খায়, ধাক্কা দিলে শুয়ে পড়ি। ওরা তো হুজুরদের হাতেরটা খায়া দেখে না। মেয়েটা ফাঁকা পাইছে, ও তখন বলতেছে, গাছে সুন্দর ফুল ফুইতে আছে, কিসমে কারাহারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলে মনে বদমাইশ, ওর সুরের সাথে সুর মিশে আমি বললাম, পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারবে তোমারে আচ্ছা করে। এখন দৌড় যেমন কুকুর তেমন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমাকে একটা নেক বেটা দান করো। আল্লাহ নেক বেটা দান করছে। আর আমরা যে মনিবা দান জন্ম দিছি, এটা নেক বেটা দান হইতে পারে না। আমার বেটার বয়স
বয়স 20 বছর। 20 বছরের মধ্যে আমার ছেলে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। 20 বছর বয়স হয়ে গেছে, 1 বছর ধরে আমার ছেলে বাদান ফজরের নামাজ পড়ে না। ও যুবক, তোমার বয়স 20 বছর, 1 বছর ধরে তুমি ফজরের নামাজ পড়ো না। তুমি মোবাইলে খালি উলঙ্গ ছবিগুলি দেখতেছো। মোবাইলের মধ্যে আপনার চিত্র জগতের নায়িকাদের ছবি দেখতেছো। যে নায়িকাদের ছবি তুমি আজ 5টা বছর ধরে মোবাইল কিনছো, 5টা বছর প্রত্যেক দিন উলঙ্গ ল্যাংটা ছবিগুলি তুমি দেখতেছো, নায়িকাদের ছবি দেখতেছো। তোমরা যে নায়িকাদের ছবি দেখতে দেখতে ঘুমাও, তোমরা তো 500 দিন মনে হয় এই আপনার চিত্র জগতের নর্তকীদের ছবিগুলি দেখছে। কোনদিনও তো ওই নর্তকীরে বলে নাই তোমরা আমাকে 500 বার দেখছে, আমি একবার তোমাকে দেখি। কি তোমরা যে নর্তকীর ছবি দেখো, ওই নর্তকী তোমার কয়দিন দেখতে আসে? কথা কোন? তুমি মোবাইলে আসক্ত হয়ে গেছো বেটা, 20 বছর হয়ে গেছে, তুমি 1 বছরের মধ্যে তুমি ফজর নামাজ পড়ো নাই। ও বাজান, আমরা যারা ছেলের বাবা আছি, মিয়ার বাবা আছি, আমাদের মিয়ার বয়স 20 বছর, ছেলের বয়স বাজান 20 বছর। আমার ছেলে মসজিদে যায় না, নামাজ পড়ে না। আমার মিয়া পর্দা করে না, নামাজ পড়ে না। আপনি বাবা তো কোনোদিন বললেন না বেটা কেন তুমি নামাজ পড়ো না? আপনার ছেলের পড়া যদি